নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সাবেকি পদ্ধতিতে পটল ভাজা করব, তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে আমি পটলের দুই দিক সামান্য কেটে পটলটা চেঁচে নিচ্ছি। পটল চেঁচে নেওয়ার পর ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পটলটা এইভাবে কাটিং করছি। দেখুন, এক সাইড থেকে সামান্য বাঁকিয়ে বাঁকিয়ে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল কেটে নেব। বাড়িতে কোনো আত্মীয় এলে ভাতের থালায় এইভাবে পটল ভাজা দিলে কিন্তু প্লেটের রূপটাই চেঞ্জ হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব পটলগুলো এভাবে কেটে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন পটলের কাটিংয়ের মধ্যেও মশলাটা লেগে যায়। এভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। কড়াই দিয়েছি তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পটলগুলো সামান্য চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। পটল ভাজার লুকটা অসাধারণ হয়েছে, কিন্তু যেন মনে হচ্ছে খেজুর পাতা পড়ে আছে। পটল ভাজা হয়ে গেছে। এখন শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আপনারা না দিতেও পারেন। লঙ্কা গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে ভেজে গ্যাস অফ করে দেব। দিয়ে গরম গরম পটল ভাজা পরিবেশন করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পটল ভাজার ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে।